সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে। আজও গতকালের মতো 4 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পূর্ব পশ্চিম অক্ষরেখা আসাম পর্যন্ত বিস্তৃত, যা বাংলার উপর দিয়ে রয়েছে। এই ত্রিফলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বাংলায়। লাগাতার বৃষ্টি উত্তরবঙ্গে, তবে আগামী বুধবার পর্যন্ত দুর্যোগের দুর্ভোগ সতর্কতা উত্তরবঙ্গে থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি ডিভিসি কর্তৃপক্ষের একের পর এক জলধারা থেকে জল ছাড়ায় বঙ্গের একাধিক জেলা ভাসতে চলেছে বলে জানিয়েছে হাওয়া দপ্তর। পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে বেশ কিছু নতুন আপডেট জারি করেছে। তারা জানিয়েছে বাংলাদেশের আগামী দিনের আবহাওয়ার পরিস্থিতির কথা। তাই জানাবো আজকের এই প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 5ই আগস্ট সোমবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের সর্বশেষ আপডেটে আবহাওয়া দপ্তর জানিয়েছে গভীর নিম্নচাপ ঝাড়খণ্ডের উপর দিয়ে ক্রমশ বিহার উত্তরপ্রদেশের দিকে এগোচ্ছে। এর প্রভাব কোনটি দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমাচ্ছে। অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া হয়ে ক্যানিংয়ের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবার পূর্ব পশ্চিম অক্ষরেখা আসাম পর্যন্ত বিস্তৃত, যা বাংলার উপর দিয়ে রয়েছে। এই ত্রিফলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে বাংলায়। লাগাতার বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। আগামীকাল মঙ্গলবার পর্যন্ত দুর্যোগে দুর্ভোগ সতর্কতা উত্তরবঙ্গে রয়েছে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সব জেলাতে মেঘলা আকাশ আজ থাকতে পারে। আংশিক মেঘলা আকাশের পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকা। তবে সেভাবে বৃষ্টিপাত না হলেও হালকা মনের বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এদিকে গভীর নিম্নচাপের জেরে বিগত কিছুদিন ভারী বৃষ্টি হয়েছিল একাধিক জেলাতে। আপাতত নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির এই সিলসিলা জারি থাকবে সপ্তাহভর, জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ সামান্য হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই এই মুহূর্তে। তবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই 6 জেলাতে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত আজও হতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই আকাশ মেঘলা থাকতে পারে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিও চলতে পারে। তবে আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতাতে। আকাশ সাধারণত মেঘলা থাকবে, তবে আজ ভারী বৃষ্টিপাত না হলেও আগামীকাল মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ, তার সঙ্গে পুরুলিয়ার কিছু অংশে। আপাতত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বুধবার পর্যন্ত। এরপর বৃহস্পতিবার অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। এদিকে উপরের দিকে 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ রাতের দিকে ভিজতে পারে কুচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলা। সোমবার ও মঙ্গলবার অর্থাৎ আজ এবং আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার এবং আলিপুরদুয়ারে রয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রবিবার ও আগামীকাল সোমবার 2 দিনই সারা দেশে বৃষ্টি কমতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে। সেই সঙ্গে দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন রবিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে তিনি জানিয়েছেন এই 2 দিন
5 বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি 3 বিভাগে কিছুটা কম বৃষ্টি হতে পারে। আগামীকাল সোমবার পূর্বাভাসে তিনি বলেন, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং বরিশাল ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। জানা গেছে, মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।